নমস্কার, আজ 16ই এপ্রিল নৈহাটি রঙ্গসেনার দ্বিতীয় বর্ষের ক্লাস। আজকে ক্লাস হচ্ছে বেসিক অফ লাইট। ক্লাস নেবেন শ্রী দীপ ভৌমিক, ক্রিয়েটিভ ডিরেক্টর নৈহাটি রঙ্গসেনার। আমি অনুরোধ করব দীপ ভৌমিককে ক্লাস শুরু করার জন্য। নমস্কার, রঙ্গসেনার সকলেই রয়েছে। এই লাইটের ক্লাসটা প্রতি বছরই হয় এবং এই ক্লাসটা করার সময় আমারও খুব ভালো লাগে, কারণ প্রতি বছর আমরাও নতুন করে এই লাইটের এই ক্লাসটাকে এক্সপ্লোর করি। তো যাই হোক, আমি শুরু করছি। আমাদের যখন যেদিন বেসিক অফ থিয়েটার ক্লাস হয়েছিল, তখন আমি বেসিক অফ লাইট নিয়ে কিছু কথা বলেছিলাম। তো সেটা কি মনে আছে সবার? বলো। লাইট বলতে কি বলেছিলাম মনে আছে কি? তুমি দেখে দেখে বলবে না, ওদেরকে বলতে দাও। আগে বলো যে মানে কি বুঝেছিলি সেটা বলো। একটু মনে আছে কি কিছুই, নাকি আবার বলতে হবে? বাকিরা তারপর তোমার কাছে আসছে। কিছু কি মনে আছে? কি লাইট, ফিল লাইট, ব্যাক লাইট? লাইট হচ্ছে সামনে লাইট, আর হচ্ছে ফিল লাইট। ঠিক আছে, দেখি বলো। আর লাইট হচ্ছে সাইড লাইট, ব্যাক লাইট হচ্ছে পিছন লাইট। এই তিনটে লাইট একসাথে কি বলা হচ্ছে? স্পেশাল না, এই তিনটে লাইট একসাথে জ্বললে হচ্ছে সেটা জেনারেল লাইট। জেনারেল লাইট, বুঝতে পেরেছো? এবার সাধারণত সবসময় জেনারেল লাইটে ব্যাকটা ব্যবহার করা হয় না, কিন্তু মানে নিয়ম মাফিক জেনারেল লাইটের মধ্যে ব্যাক লাইটটাও পড়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আবার একটু বলি। আজকে একটুখানি হাতে কলমেও তার সাথে সাথে যাবো। খুব গরম লাগছে, এটা হাওয়াটা বাড়িয়ে দাও। খুব গরম লাগছে। কি এটা? প্রথমেই যেটা বলি, কিছু লিখছো তোমরা? বেসিক অফ লাইটের তিনটেই বিষয়, সেটা আবারও বললাম, আরো একবার রিপিট করে দিই। কি লাইট, ফিল লাইট, ব্যাক লাইট। কি লাইট বলতে আমরা যদি ধরে নিই এটা মঞ্চ, তাহলে দুদিক থেকে মানে আমরা এরকম পজিশন আর এরকম পজিশন থেকে দেখি দুটো লাইট পড়ে, সেটাকে আমরা বলি এফওএইচ। এফওএইচ, এফওএইচ এর ফুল ফর্ম বলছি ফ্রন্ট অফ দা হাউস। ফ্রন্ট অফ দা হাউস, এফওএইচ এর ফুল ফর্ম হচ্ছে ফ্রন্ট অফ দা হাউস, এদিকে সাইডের দিকে, তাই তো? যেটা সামনে থেকে এরকম জায়গা থেকে পড়ে। ঠিক আছে? এরপর আমি আরেকটু প্র্যাকটিক্যালি যাব বিষয়টাতে। এফওএইচ এর ফুল ফর্ম হচ্ছে ফ্রন্ট অফ দা হাউস। সেই এফওএইচ থেকে যে আলোটা পড়ছে সেটাকে বলা হচ্ছে কি লাইট। মানে আমরা যদি ধরে নাও আমরা একটা লাইট সেট করেছি এই পজিশনে, এরকম। এবার ধরো এই লাইটটা যে পজিশনে আছে, যে মঞ্চের একদম সামনে, সেইটাকে বলে ক্যাট পজিশন। ঠিক আছে? আমরা ঐকতান বা যে কোনো মঞ্চে বলি যে ক্যাট দিতে, একদম সামনে থেকে যে একদম যে লাইটটা পড়ছে সেই পজিশনটা হচ্ছে ক্যাট। এবার এফওএইচ থেকেও আলো পড়ে, ক্যাট পজিশন থেকেও আলো পড়ে। এই দুটো লাইটই কিন্তু কি লাইটের মধ্যে পড়ছে, অর্থাৎ আমি যে কোনো একটা অবজেক্টিভ সেটাকে আমি পুরোটা পরিষ্কার দেখতে পাচ্ছি। ঠিক আছে? কি লাইটের কাজ হলো যে একটা ওয়ান ডাইমেনশনে আপনি পুরো একটা মানে আলো পড়লে যেটা দেখা যায়, মানে হচ্ছে গিয়ে একটা ছবিকে একরকম ভাবে টিভিতে যেমন দেখি যে পুরো সমান একটা জায়গায় ছবি, সেরকম কি লাইট পড়লে আমরা একটা ধরনের ছবি দেখতে পাই। অর্থাৎ আমাদের শ্যাডো গুলো পিছনেই পড়ে, আমরা যে শ্যাডো গুলোকে দেখতে পাই না সামনে থেকে, সেই ওয়ান ডাইমেনশনে দেখতে পাই যে লাইটের মাধ্যমে, সেটা হচ্ছে গিয়ে কি লাইট। এইবার ফিল লাইট, এবার ধরো সাইড থেকে যে আলোটা পড়বে, তোমরা সামনে থেকে কি দেখতে পাচ্ছ যে এই জায়গায় একটা শ্যাডো পড়ছে? হ্যাঁ হ্যাঁ, সেটা কি সবাই দেখতে পাচ্ছ? এইবার একটা দেখা যাচ্ছে বালি, আমাদের বালি হচ্ছে ওই তোর হাতের ফ্ল্যাশটা একবার ধর এদিকে, আর একটু সামনে থেকে ধর। এইবার এই লাইট দুটোর কালার আলাদা বলে একটু বুঝতে অসুবিধা হতে পারে। এইবার এই যে আলোটা পড়ছে সাইড থেকে, সেইটাকে বলা হচ্ছে ফিল লাইট। এই মঞ্চের দুটো সাইড থেকে যে লাইটটা আসছে, একটু দূরে নিয়ে যা। এই যে যদি দূরে নিয়ে যাই, এটা যেহেতু দূরে আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে
এই সাইডে লাইটটা কি করছে যে আমার সাইড গুলোকেও দেখাচ্ছে, দেখাচ্ছে। ঠিক আছে? এটা কি ফিল ফিল লাইট, যেটাকে সাইডে লাইট গুলো থাকে, ধরো আমাদের কোন পজিশন, স্টেজে কোন পজিশনে এই আলোগুলো থাকে। একটা মঞ্চে যে আলোগুলো সরিয়ে নেই, একটা মঞ্চে এই আলোগুলো থাকে সাইড থেকে, উইংস এর পাশ থেকে। আমরা ধরো এটাকে যদি স্টেজ হিসেবে ধরে নিই, তাহলে এই রকম পাশ থেকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম ভাবে যে পরপর যে উইংস গুলো গেছে, সেই উইংস থেকে এই লাইট গুলো থাকে, সেটাকে আমরা বলি সাইড লাইট। এইবার এই সাইড লাইটটাকে আমরা কি করে ভাগ করি? সাইড লাইটটাকে ভাগ করি ফার্স্ট সাইড, সেকেন্ড সাইড, থার্ড সাইড, ফোর্থ সাইড। চারটে নাম হচ্ছে। মানে ফার্স্ট সাইড মানে এই দিক থেকে একটা আলো, আবার ওই দিক থেকে একটা আলো, এই দুটো পেয়ারই হচ্ছে ফার্স্ট সাইড, প্রথমে আলো। এরপর একটা সেকেন্ড সাইড, তারপর একটা থার্ড সাইড, তারপর একটা ফোর্থ সাইড। এইবার এখানে একটা মতান্তর, মানে অনেক রকম, সবাই যে এই ব্যাপারগুলো তো নিজেদের মতো করে সবাই সাজায়। এবার দেখবে অনেক মঞ্চে একটা গেট উইংস থাকে, আমাদের ঐক্যতানে এই যে দিবেন আরেকবার ধরে একটু এই সাইড দিয়ে, আর দূর থেকে দাও। এই যে ব্যাক লাইটটা দিলে যদি আমরা জেনারেলের সাথে দিই, তাহলে কি হয়, এই যে পিছনের জিনিসটা যে 3D এফেক্টটা আমরা পাচ্ছি, হ্যাঁ বুঝতে পারা যাচ্ছে হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ। যে বিষয়টা একদম চারিদিক থেকে আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি হলো যে এটা কোনো একটা ছবি, একটা ফ্ল্যাট ছবি নয়, তখনই আমরা বুঝতে পারবো যখন এটা চারি কি লাইট, ফিল লাইট, ব্যাক লাইটের পজিশন গুলো আমি আবারও বললাম। সামনে থেকে এফওইচ বা ক্যাট থেকে যে লাইটটা আছে সেটা হচ্ছে কি লাইট। ফিল লাইট হলো গিয়ে মঞ্চের পাশ থেকে যেটা আসছে, দুপাশ থেকে, সেটা হলো সাইড লাইট, এবং সেটাকে আমরা ফিল লাইট বলছি। এবং পিছন থেকে যেগুলো আসছে, একদম ব্যাক সোর্স থেকে যেগুলো আসে, সেগুলো হচ্ছে প্যাচিং। মানে কি, শুভদীপ ভালো করে বল, ওদের বুঝে কাজ নেই, তোকে বুঝতে হবে। ওরা ওইগুলো বুঝলেও কাজ চলে যাবে। যেটা তোমার এতটা পর্যন্ত তোমাদের এতটা পর্যন্ত তোমাদের অভিনয় করতেও লাগবে। কারণ হচ্ছে তোমার কোন পজিশন থেকে কোন লাইটটা পড়ছে সেটা তোমরা যদি জানো, তাহলে তোমাদের লাইট নিতেও সুবিধা হবে। কারণ আমরা যখন অভিনয় করি আমাদের দুটো মন কাজ করে, এটা আমরা আগেও শুনেছি যে গিরিশ ঘোষ বলেছেন, সাক্ষী মন আর সৃষ্টি মন। তো সৃষ্টি মন আমাদের অভিনয়টাকে সত্যির কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর সাক্ষী মন আমাদেরকে এগুলো শেখাবে যে আমি ঠিকঠাক লাইটটা নিলাম কিনা, ঠিক পজিশন থেকে লাইটটা এসে আমি সেই পজিশনে দাঁড়াবো। মানে এফওইচটাকে ধর আমি 1 নম্বর ডিমান্ডে দিলাম, এইটা হলো আমার প্যাচিং, যে আমি এই সামনের দুটো লাইটকে একসাথে করছি, সাইডের ফার্স্ট সাইড দুটোকে আমি একসাথে করছি, এইটাকে বলা হচ্ছে প্যাচিং। মানে এভাবে 1 2 3 4 করে 26, আরো বেশিও হতে পারে, মিনিমাম 16টা হয়, আরো কমও হতে পারে। তো সেইটাকে আমাকে লাইটগুলোকে সাজিয়ে দিতে হবে যে আমি কিভাবে কোন ডিমান্ডটা তুললে আমার কোন কোন লাইটগুলো জ্বলবে। মানে বেসিক্যালি জেনারেলি আমরা কি করি, এফওইচ দিয়ে 1 নম্বরে বিলো পার আমি ওই কি মানে যে পজিশন থেকে লাইটটা সেট করছি, সেই সেটে ঠিকঠাক জায়গায় আলো পড়ছে কিনা, এগুলো খুব টেকনিক্যাল জায়গা, সেটিং সব হয়ে গেল। এরপরে আমরা কি আসবো, যে নাটকের মুড, তাই তো? সেটা তো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তার আগে আমি তোমাদের থেকে একবার জানবো, শুভদীপকে বলতে বলবো যে কি কি বুঝলি এখনো পর্যন্ত, তোর কথা বল, মানে তুই কি বুঝিস সেটা একটু বল। একতরফা বলে গেলে অনেক সময় বোঝা যায় না যে তোর আদৌ কিছু বুঝতে পারছিস কিনা। লাইট, প্রথমত লাইট যে 3টে ভাগে ভাগ করলে একটা টোটাল জেনারেল লাইট হয়, যেটা নাটকে লাগে। ফার্স্ট হলো কি লাইট, দেন ফিল লাইট, দেন ব্যাক লাইট। এই 3টে মেইন সাধারণত মানে একটা বেসিক হলো স্ট্রাকচার, যেটা মানে লাগে না। 3টেকে একসাথে করলে এটা জেনারেল লাইটে কনভার্ট হয়। তো কি লাইটের মধ্যে যেগুলো পড়ে হলো, সেটা হলো এফওইচ ফ্যানের মধ্যে কি লাইট, ফিল লাইট, ব্যাক লাইটের পজিশন এগুলো জানো। সেই পজিশনে সেখানে ফ্লোরেও লাইট দিতে পারি। লাইট এবার একটু জল দিস তো। বেসটা প্যানকেক বা প্যান স্টিক বেশিরভাগ ক্ষেত্রে সেটা খুব লালচে লালচে ধরনের হয়, সেটা কি কেন তোমরা কেউ বলতে পারবে? মেকআপের যে বেসটা আমরা করি সেটা একটু লালচে লালচে ধরনের হয়, একটু লাল লাল মতো হয়। যদি আমরা সাদা আলোয় দেখি তাহলে আমাদের মুখটা লাল লাল মতো লাগে, সেটা কেন? এটা কি সাদা লাইটের সাথে সাদা ওই যেটা ইউজ হয় হলুদ কালার লাইটের সাথে ব্যালেন্সড হয়ে যায়।
হ্যাঁ, ও বলতে চাইছে ঠিকই, কিন্তু বুঝিয়ে বলতে পারছে না। সেটা হচ্ছে যে যে লাইটটা হয়, যদি আমরা আগুনের লাইটের কথা ধরি, আগুন থেকে এটা হলদে হলদে মতো এফেক্ট পড়ে। মানে যে বা আমরা এখনো যে পার বা এই লাইটটা তো দেখো তুমি পুরো সাদা নয়, একটা হলদে 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 লাগছে। এইবার আমাদের স্কিনটার মধ্যে, মানে আমাদের স্কিনের কালার বেশিরভাগ ক্ষেত্রে একটা হলদে হলদে, বা যারা একটু কালো তাদের মুখে যখন এই হলুদ, তারপরে কি হচ্ছে, কি কারণ, তাহলে একটা যখন আমরা সাধারণ দেখতে পেলাম, তারপর ওদের মুড বুঝিয়ে দিতে পারছি। তারপরেও লাইটের প্রয়োজন হচ্ছে সময়কালকে বোঝানোর জন্য। আমি একটা লাইট দিয়ে আমি বোঝাতে পারবো যে এটা রাত্রিবেলা নাকি দিনের বেলা নাকি গধূলি। তাহলে সময়কালটাও আমরা বোঝাচ্ছি লাইটের মাধ্যমে, তাই তো? তারপরে আরো কিছু বোঝানো যেতে পারে, ধরো এটা কি কোনো বাস্তব না পরাবাস্তব, বুঝতে পারছি? মানে এটা একটা দেবতার নাটক হবে না ভূতের নাটক হবে, সেটাও কিন্তু লাইট দিয়ে, সকালের আলো পেতে পারি, একটা টর্চও পেতে পারি, বা এই ধরনের একটা আলো পেতে পারি। লাইটের সোর্স তো অনেক রকম হতে পারে, কিন্তু আমি কি কি পাবো, আমি নাটকের জন্য কি কি সাধারণত ব্যবহার হয়। নাটকে যেহেতু বড় মঞ্চ হয়, সেক্ষেত্রে আগে হ্যালোজিন এইসব ব্যবহার হতো, সেগুলো তো একদম ফ্ল্যাট লাইটের জন্য। কিন্তু এখন আধুনিক থিয়েটারে বা আরো এক্সপেরিমেন্টাল থিয়েটারে আরো অনেক বড় করে আলো পড়ার জন্য যে লাইটটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পার, PAR, পার লাইট। এবার আরেকটা হয়, একটা ওয়াইড পার হয়, একটা ন্যারো। যে তোমরা দেওয়াল লাইট গুলো জ্বলবে, ছবি দেখাই আর কোনটা একটু দিস তো দিক দিন। যে হয় এর দুটো রকমের ভাগ হয়, সেটা হচ্ছে ন্যারো পার, একটা হচ্ছে ওয়াইড পার। ন্যারো পারের কাজ কি, সরু করে আলোটা পড়ে, আর ওয়াইড পার হচ্ছে ছড়িয়ে পড়ে। ওয়াইড পার, ওয়াইড এই প্রোফাইলটাকে আমি চৌকো শেপ দিতে পারবো, গোল শেপ তো পরেই, ছোট ছোট অনেকগুলো গোল শেপ দিতে পারবো, জাফরি করতে পারবো, যেটা তোমরা ওই নাটকে দেখতে পাবে, আমাদের টিভি আলোতে আমরা ব্যবহার করি জাল হিসেবে ব্যবহার করার জন্য। হলো আমাদের লাইটের সোর্স, ঠিক আছে? এটা অন্যরকম দেখো, একটা অন্যরকম আমেজ তৈরি হয়ে গেল ইতিমধ্যেই, মনে হচ্ছে এখন আচ্ছা মোমবাতি ফাংশন দেখছি, এমন একটা সবাই মোমবাতি ধরো সামনে আরেকটা ফোন কি পাবো? আচ্ছা ঠিক আছে, এই দেখ এই হচ্ছে গিয়ে সামনের লাইটটা একটু কাছে নিয়ে আসো মিতালি। এই যখন এই আলোটা পড়ছে, সেটা হচ্ছে গিয়ে জেনারেল লাইট হিসেবে গণ্য করা হচ্ছে। এবার সামনের আলোটা কম বলে আমাদের সাইড গুলো বেশি লাগছে, ঠিক আছে? এই হলো জেনারেল। এইবার বাকিগুলো অফ রাখ দিকবিন্দু। এই যে সামনের পজিশন থেকে দেখো, নিয়ে যা। শুধু যদি ক্যাট থেকে লাইট পড়ে তাহলে কিরকম দেখা যাচ্ছে? হাতগুলো আর উপরে উঠবে, আর উপরে তোলো, ক্যাটের পজিশন আর একটু উপরে, ঠিক আছে? ওইটা দাও মিতালি। এটা ধরো যখন শুধু সাইড থেকে লাইটটা পড়বে তখন কেমন লাগছে? পাশগুলো বেশি পরিষ্কার লাগছে, সামনে মুখের সামনে একটু একটা ছায়া পড়ছে। তার মানে কি হয়, আমরা এটা প্রায় দেখি নাটক চলাকালীন, একটু না পড়ে মুখের মধ্যে ছায়া পড়ে, তাহলে কি হলো, কি লাইটের প্রয়োজনীয়তাটা কিন্তু মাস্ট যখন নাটকের নরমাল মুড চলছে। কিন্তু এইটা দেখে কি তোমাদের অন্যরকম কি কিছু লাগছে না? মানে একটু এটা দেখে মনে হচ্ছে, এটা দেখে পাশটা বেশি পরিষ্কার লাগছে আর মুখটার সামনে অল্প লাগছে, কিন্তু মুখে লাগছে, মুখটা বোঝা যাচ্ছে। মানে আমার মুখে একটা ছায়া, যখন আমার নাটকে কি হয়, ছায়ারও প্রয়োজন হয় সবসময়, যে এই অ্যাঙ্গেলে নাটক দেখতে কি আর বোরিং লাগে। কিন্তু আলো ছায়া তৈরি করাই তো শিল্পীর কাজ, লাইটের কাজই তো আলো ছায়া তৈরি করা। তাহলে আমি যখন দরকার হবে যে আমার তার মুখের
এক্সপ্রেশন দরকার নেই, সে কি করছে সেটা বোঝানো, তখনই আমি কিন্তু সাইড লাইটটা ব্যবহার করতে পারি শুধু। এবার এবার দেখবো হচ্ছে ব্যাক লাইট। দুটো ধর একসাথে, আচ্ছা দাঁড়া একটাই ধরি, ধরেছিস? এরকম পিছন দিয়ে ধর, এরকম সোজা করে ধর, তুই কি ডায়াগ্রাম করছিস ব্যাপারটাকে। মুখটা অন্ধকার এবং একটা ছায়া পড়েছে। হালকা করে দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কি পড়ছে আমি তার এই মডেলটা যেটা সেটা একটা মাথা বলে হয়তো তোমরা বুঝতে পারছো, এখানে যদি কোনো একটা ফিগার থাকতো তাহলে তার পুরো বডি স্ট্রাকচারটা বুঝতে পারবে। ঠিক আছে, এইবার ধরো এই পজিশন থেকে একটা আলো পড়লো, সরা। এইবার দেখো কেমন লাগে। হ্যাঁ, পেছনে বিরাট ছায়া। পেছনের ছায়া পড়েছে। ঠিক আছে, আবার ধরো এই তাহলে আমরা এইটা কোন সময় ব্যবহার করতে পারি, যখন কোনো একটা বলো এটা দেখে এটা কোন সময় এরকম আলো আমরা ব্যবহার করতে পারি, কি মনে হচ্ছে বেসিক্যালি তোমাদের দেখে, সামনে থেকে দেখে তোমাদের যা মনে হচ্ছে? মনে হচ্ছে একটা মানুষ পেছনে দাঁড়িয়ে আছে। না মানে সে একটা বিরাট তার আকার ধারণ সে করেছে, হ্যাঁ, একটা বড়। এইটাই যদি এর সামনে থেকে পড়ে, সে কোন ছোট হয়ে গেছে একটা গেল। কমা, পেছনের ইয়েটাই ছোট্ট। হ্যাঁ এইবার এটা হচ্ছে কি যদি টপ পজিশন থেকে পড়ে, এই আলোটা আমাদের এই আলোটা তো ছোট আলো নেই, ধরো এরকম একটা আলো টপ পজিশন থেকে পড়ছে, তাহলে কি মনে হচ্ছে? ছায়াটা ছোট্ট হয়ে গেছে। ছায়াটা ছোট হচ্ছে, কিন্তু এই ফিগারটাকে দেখে কি মনে হচ্ছে? আমরা কোনো কিছুকে যখন জোন, এটা তো ঠিক জোন হলো না তাই জন্য বোঝানো গেল না ব্যাপারটা, এটা যদি শুধু একটা তার উপর তাকে যদি সার্কেল করা হতো, শুধু যদি একটা টপ হিসেবে পড়তো, তাহলে মনে করানো যেত যে এই একটা এমন একটা জায়গায় রয়েছে যেটা সবকিছু থেকে আলাদা। ও, ওকে আলাদা করার জন্য। হ্যাঁ মানে ধরো সবার থেকে আলাদা একটা পজিশনে রয়েছে। ঠিক আছে, পড়ছে মঞ্চে, এর মধ্যে আমার কালারে এখনো ঢুকিনি, ডায়াগোনাল পড়লে তখন আমি সেই মানে তার পুরো মুখও দেখা যাচ্ছে না, কিন্তু আমি বিভিন্ন রকমের আলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইবার দেখো এবার যাবো কিছু কালারে। আপাতত আমার কাছে অল্প কিছু এই শুধু নীলই রয়েছে। কালার চেঞ্জ হওয়াতেই এটার এফেক্টটা বদলে গেল একদম, চেয়ার রংটাও বদলে গেল। আর কি কালার আছে আমাদের? কোথায় গেল নীল? ওই যে একটা ছোট সবুজ দিল। লাল হলে ভালো হতো। তাই ওইটা বেশি কালারটা ছিল। দেখো একটা সবুজ হয়ে গেল, হালকা হালকা সবুজ, হালকা সবুজ। এবার ধরো এই কালারটাই আমি এই পজিশনে চাইছি, যদি এরকম একটা পজিশন থেকে পড়ে তাহলে এইটা কেমন লাগবে? মানে ধরো আমি কোনো ভয়ের কোনো দৃশ্য দেখাতে হ্যাঁ, চাইছি, নির্জন ভয়ের স্থান মনে হয়। সেখানে এই 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 এরকম জায়গা থেকে আলো পড়লেও কিন্তু সেটা তৈরি হয়। হ্যাঁ, যেটা এরকম যান আর একদম জাস্ট ডাউন এন্ড দেখো একটা সামান্য একটা এক্সপ্রেশন, এটা হচ্ছে কি বুদ্ধর এক্সপ্রেশন মানে শান্ত রসে থাকে, সেটাকেও কত রকম ভাবে করে দেওয়া যাচ্ছে। তার মানে কি আলো এমন ভাবে তৈরি করা যায় যে একটা ধরো ফ্ল্যাট বিষয়কে কিন্তু তার মধ্যে থেকে গল্প তৈরি হয়ে যাচ্ছে। অবশ্যই মানে একটা জিনিস সেটার মধ্যে কিছুই ছিল না, একটা মূর্তি, প্রাণ নেই, কিন্তু সেটার মধ্যে যেন প্রাণ ছে দিচ্ছে। ঠিক আছে, এইটার কি হয় এই সাইড দিয়ে যে থাকে একদম নিচের সাইড দিয়ে এবার ধরো দুটো কালার হচ্ছে, আমি ধরো একটা নাটকে এরকম একটা কালার দিচ্ছি, ওটা দরকার নেই। একটা দিক থেকে ধরো আমি দেখাতে চাইছি যে সে এক দিক থেকে সে রূপক ভাবে কিছু ভাবছে, আর এক দিক থেকে সে বাস্তবে রয়েছে, তাহলে কি আমি ধরো এই দিকেরটা সে রূপকথার গল্প দিয়ে বলতে পারি, আবার ওদিকে বাস্তবের সাথে মানে আমি লাইট দিয়ে ভাগ করে দিতে পারি, একই সময় দাঁড়িয়ে সে অতীতে চলে যেতে পারে আবার বর্তমানে ফিরে আসতে পারে। শেষ হলো আজকে দ্বিতীয় বর্ষের ক্লাস বেসিক অফ লাইট, ক্লাস নিলেন শ্রীদীপ ভৌমিক।
আমি Vote of thanks. হ্যাঁ, সেকেন্ড ইয়ারের যে কোনো একজনকে আসতে অনুরোধ করবো ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। সিম আসছে। না না আমি আর তুমি বলো। নমস্কার, আমি রঙ্গসোনার একজন সদস্যরা। তো আমাদের আজকে সেকেন্ড ইয়ারের বেসিক অফ লাইটের উপরে ক্লাস ছিল। আমাদের ক্লাস নিলেন দীপ ভৌমিক মহাশয়, এবং আমরা এই আমাদের ঘরের এখনো পর্যন্ত লাইটের উপরে যে কাজটা হলো, যারা দেখছেন আমাদের এই ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমরা লাইটের উপরে কি ক্লাস করেছি বা কি কাজ করেছি। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসও হয়েছে, থিওরি হয়েছে, তারপরে প্র্যাকটিক্যাল হয়েছে। খুবই ভালো ক্লাস হয়েছে, এবং ভবিষ্যতে আরো আমাদের যিনি ক্লাস নিলেন দীপ ভৌমিক আমাদের আশ্বাস দিলেন যে ভবিষ্যতে আরো যদি উনি সুযোগ পান বা তেমন যদি কোনো জায়গা পান, তাহলে আমাদের আরো ভালোভাবে, আরো বড় জায়গায় লাইটের উপরে আরো ভালোভাবে প্র্যাকটিক্যাল ক্লাস করাবেন। তো আমি অনেক কিছুই জানতাম না লাইটের উপরে, কিছুটা অনেক সময় অনেক ইচ্ছে হতো যে এই লাইটের উপরে যদি আমি আরো কিছু জানতে পারি। আমার খুব কৌতূহল হতো যে কিভাবে এই যে লাইটের পেছন দিকে সামনের দিকে দেখতাম যে মঞ্চের একজন ফোনে বা মাইকে কথা বলছে, আর দূর থেকে একজন কথা বলছে যে ওই অমুক লাইটটা দিত, তমুক লাইটটা দিত। আমার খুব কৌতূহল হতো। তো সেই জিনিসটা আজকে বুঝতে পারলাম যে ওরা কি বলা বলি করে, কিছুটা আইডিয়া করতে পেরেছি, এবং ভবিষ্যতে আরো আশা রাখবো যে আমরা দীপভূমিকের কাছে আরো সুন্দর ভাবে জানতে পারবো। এবং আমি যারা আমাদের স্টুডেন্টরা যারা ক্লাস করলাম, আমাদের সকলের তরফ থেকে আমি দীপভৌমিক মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দীপ ভৌমিককে এবং বাকি সকল সেকেন্ড ইয়ারের ক্লাসের সদস্যদের। পরবর্তী ক্লাস 23শে এপ্রিল, কনসেপ্ট অফ ব্রেক পার্ট 1, ক্লাস 7 শ্রী ধ্রুপদ ঘোষ মহাশয়। পরবর্তী ক্লাস 23শে এপ্রিল। ধন্যবাদ। কোথায় হবে?